না। না স্যার। আচ্ছা আচ্ছা, দেখো এটা 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 আমরা আরএমএস শিখছিলাম, আরেকটা ছিল টি স্কোয়ার ইন্টু 1 ডিভাইডেড বাই টাইম পিরিয়ড হচ্ছে 3। তাহলে এরকম একটা জিনিস আসছিল যে 25 যোগ 9 যোগ 4 ডিভাইডেড বাই 3। আচ্ছা, এখন যদি আমি এটাকে খেয়াল করো, এটাকে যদি ইকুয়েশন দিয়ে প্রকাশ করি, এটাকে ইকুয়েশন দিয়েও প্রকাশ করা যায়। তাহলে আমরা বলতে পারি ই এর ইকুয়েশন কি হবে? ই ইজ ইকাল টু 5 টি, এটাকে এভাবে লেখে। আচ্ছা, এটা লেখার দরকার নাই। ই ইজ ইকাল টু 3 when টি হচ্ছে 1 এর থেকে বড়, 2 এর থেকে ছোট। 2 when টি 2 এর থেকে বড়, 3 এর থেকে ছোট। তাহলে এটা একটা ইকুয়েশন, কিন্তু এটা ইকুয়েশন না? এটা কিন্তু একটা ইকুয়েশন। জি স্যার। তা আমরা যদি এখান থেকে ই আরএমএস বের করি, ই আরএমএস এর সূত্র কি? 0 থেকে টি ই স্কয়ার ডিটি 1 বাই টি, এখানে রুট। একই কাজ এখানেও তাই। এখানে যেই কাজ করছি এখানে কোনো পার্থক্য নাই, 1 বাই টি। এখন এখানে তোমাকে কিছু লিমিটে ভাগ করতে হবে, যেহেতু মান ভিন্ন। তাহলে এখানে তোমার 0 থেকে 1 পর্যন্ত 5 স্কয়ার ডিটি, তারপরে হচ্ছে যে কত 1 থেকে 2 পর্যন্ত, এটা হবে কত 3 স্কয়ার ডিটি, প্লাস 2 থেকে 3 পর্যন্ত 2 স্কয়ার ডিটি, আর উপরের সামনে পুরাটা একটা রুট আছে, মনে করো পুরাটা রুট আছে। তাহলে 1 বাই টি, তুমি খেয়াল করে দেখো এটা কি আসতেছে, 5 স্কয়ার টি, 3 স্কয়ার টি, প্লাস 2 স্কয়ার টি। ইন্টিগ্রেশন করলে যে আলাদা কিছু আসবে এরকম না, কিন্তু ইন্টিগ্রেশনেও একই জিনিস আসবে। এখন লিমিট বসাও এটা। ও আচ্ছা, লিমিট বসাই নাই তো, এটার জন্য আলাদা লিমিট বসাও। 0 থেকে 1 এটা বসাও, 1 থেকে 2 এটা বসাও, 2 থেকে 3। দেখো ওই একই জিনিস আসছে। এটা আসছে 5 স্কয়ার ইন্টু 1, 3 স্কয়ার ইন্টু 1, 2 স্কয়ার ইন্টু 1। বুঝছো? ওই একই জিনিস আসছে। এই সিস্টেমে যা যা আসছিল, তুমি যদি তুমি বলতেছো যে আমরা এই ধরনের কার্ভে কেন ইকুয়েশন বসায় করলাম না, একই জিনিস। ইকুয়েশন বসায় করি আর না করি একই কথা। এখন দেখো, যখন একটা সাইনোসয়েডাল ওয়েভ দিলাম, তখন কি আমরা ইকুয়েশন দিয়েও করতে পারি, আবার এরিয়াটা বের করতে পারলেই হইলো। আমার টার্গেট হচ্ছে এরিয়া বের করা, মানে এভারেজের ক্ষেত্রে। কিন্তু আরএমএস এর ক্ষেত্রে এটা কি করতে পারবো আমি? এখানে এটাকে স্কোয়ার কিভাবে করবা? মনে করো এটা যদি একটা ভোল্টেজ ওয়েভ হয়, তাহলে এটাকে স্কোয়ার কিভাবে করবা? কিন্তু প্রত্যেকটা পয়েন্টে তো ভোল্টেজ ভ্যারি করতেছে, তাহলে স্কোয়ার কিভাবে করবা? সরাসরি স্কোয়ার করা যাবে? স্যার, এরকম তো করা যায় না মনে হয়। সরাসরি করা যায় না, এই জন্যই তো আমরা ইকুয়েশন ইউজ করি। বুঝো নাই কথাটা? জি স্যার। আমরা এই ধরনের ওয়েভের ক্ষেত্রে ইকুয়েশনটা কেন ইউজ করি আরএমএস এর ক্ষেত্রে? কারণ তো স্কোয়ার কিভাবে করবো আমি এটাকে? স্কোয়ার তো করা যাচ্ছে না। বুঝছো না কথাটা? স্যার, তো এখন যদি কোয়েশ্চেনে এরকম ইকুয়েশন দেওয়া না থাকে, শুধু মানে ফিগারটা দেওয়া থাকে, ওখান থেকে এখন ইকুয়েশন কেমনে বের করব? তুমি তোমার যেভাবে মন চায় করো, তোমার কিভাবে ভালো লাগে, কিভাবে কিভাবে মন চায় কিভাবে তোমার সেভাবে করো।
এখন মনে করো এইটা 5, হ্যাঁ, এখন তুমি এটার স্কোয়ারের যদি একটা ওয়েভ তৈরি করো তাহলে তুমি কিভাবে তৈরি করবে আমাকে বলো দেখি, একটু করে দেখাও তো দেখি। এখান থেকে যদি একটা স্কোয়ারের ওয়েভ তৈরি করো তাহলে স্কোয়ারের ওয়েভটা কিরকম হবে জানো? এই ধরনের একটা ওয়েভ হবে, এই ধরনের একটা ওয়েভ হবে। এই তাহলে ম্যাক্সিমাম হবে, এটা এক একটা ক্ষেত্রে এক এক রকম, এই ক্ষেত্রে এরকম হবে 25। পাঁচ পাঁচা 25। তাহলে এটা আমি দেখি এইভাবে করলে হয় কিনা, যদি আমি এটাকে এভারেজ করি তাহলে 2 × 25, এটা তো এভারেজ না, আরএমএস। এটা আসলে এভাবে করাটা একটু জটিল হয়ে যায়। মানে তোমার তো এটার এরিয়া এরিয়া বের করলে হবে, এটার এরিয়া 2 × 25, ধরো ডিভাইডেড বাই, আমি যদি পাই করি তাহলে কত হয়? 50/π। আচ্ছা, আর যদি আমি এটাকে, এটার আরএমএস এর সূত্র কি জানি? একটা সাইনোসয়েডাল ওয়েভের আরএমএস কত হয় জানি? Vm/√2। হ্যাঁ, Vm/√2 হয়। তাহলে এটা কি মিলতেছে? মিলতেছে না তো। এটা মিলতেছে না। এটা সাইনোসয়েডাল ওয়েভের ক্ষেত্রে স্কোয়ার করে আসলে মনে হয় না আরএমএস বের করা যাবে। মিলবে না এটা। আচ্ছা, আরেকটা জিনিস আমরা একটু দেখি, সেটা হচ্ছে যে যদি সাইনোসয়েডাল ওয়েভ হয় অথবা এরকম কোন ওয়েভ হয় যেটার পজিটিভ এবং নেগেটিভ সাইকেল সমান। এখন এইটার আরএমএস বের করে দেখাইছিলাম মনে হয় একবার, তাই না? এটা যদি বিএম হয়, আরএমএস কিভাবে বের করে? b²dt 0 থেকে t 1/t টু দি পাওয়ার হাফ, এরকম দেখাইছিলাম না? জি স্যার। 1/t মনে করো ভিএম সাইন অফ ওমেগা টি, ভিএম স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি। এইটার আবার ইন্টিগ্রেশন 0 থেকে t, আবার পুরাটা হাফ, এটা দেখাইছিলাম। 1/t ভিএম স্কোয়ার, এখানে নিচে 2, উপরে 2 হইলে 2 সাইন স্কোয়ার ওমেগা টি মানে কি জানি? 1 মাইনাস কজ 1 অফ মাইনাস টুয়াইস ওমেগা টি, 0 থেকে t। আবার উপরে একটা রুট আছে এখানে, তাহলে ভিএম স্কোয়ার ডিভাইডেড বাই এখানে টুয়াইস টি, আর এখানে আসতেছে টি, এখানে সাইন টুয়াইস ওমেগা, 0 থেকে t, এখানে হচ্ছে হাফ। তাহলে এখানে হচ্ছে কি ভিএম স্কোয়ার ডিভাইডেড বাই টুয়াইস টি। আচ্ছা, টি এর মান বসাইলে এখানে টি আসে, আর এখানে যদি আমি টি বসাই টুয়াইস ওমেগা টি, এটা না, টুয়াইস পাই বাই টি, টুয়াইস পাই হয়, এটা 0 হয়ে যায়, তাহলে এখানে শুধু টি থাকে, এখানে তো টি, এটা
এখানে হাফ, টি টি কাটাকাটি যায়, টি টি কাটাকাটি যায়, এখানে 2টা থাকে, তাহলে এখানে হচ্ছে যে ভিএম বাই রুট। আচ্ছা, এখন আমি যদি এটা হাফ সাইকেলে করি তাহলে কি ঘটনা ঘটে আমি এটা একটু দেখতে চাই। ধরো হাফ সাইকেলে যদি আমি করি এতটুকু সাইকেলে, তাহলে কি অবস্থা হবে? 1/t/2, 0 থেকে t/2, একবারে লিখি vm স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি ডিটি। তাহলে এখানে আর সাথে একটা হাফ আছে, তাহলে উপরে টি 2, নিচে টি, সাথে আছে কি vm স্কোয়ার। আর এখানে আমি যদি 2 নেই তাহলে নিচে একটা 2 নিয়ে উপরে একটা 2 নিব, আর 1 মাইনাস cos twice ওমেগা টি, এটা ইন্টিগ্রেশন 0 থেকে t/2 হাফ। এটা যদি লিখি তাহলে দেখা যায় নিচে থাকতেছে 2 কাটাকাটি যায়, তাহলে নিচে থাকতেছে কি শুধু টি, ভিএম স্কোয়ার ডিভাইডেড বাই টি। আর এখানে ইন্টিগ্রেশন করলে আসতেছে, দেখো ইন্টিগ্রেশন করলে আসতেছে টি মাইনাস সাইন টুয়াইস ওমেগা টি। এখানে আমি কি বসাবো? 0 থেকে t/2, সাথে একটা হাফ আছে, তাহলে কি আসে দেখি ভিএম স্কোয়ার ডিভাইডেড বাই টি, আর এখানে আসতেছে t/2 আসে, আর মাইনাস এখানে আমি যদি সাইন টুয়াইস ওমেগা টি এর জায়গায় t/2 বসাই, তাহলে এটা কাটা যাইতে যায় টুয়াইস পাই, এটাও 0 হয়। আর উপর আরে স্যার এই লিমিটটা স্যার বুঝলাম না স্যার, প্রথমটা স্যার লিমিট 0 থেকে পাই পর্যন্ত হবে না স্যার? এখানে পাই ঠিক আছে, আমি পাইটাকে টি ধরতেছি আর কি, ধরো এটা t/2, এটা টি, বুঝছো? তাহলে স্যার 1/t হবে না স্যার, আর লিমিট হবে 0 থেকে t/2, আর স্যার 1/t হবে না? এটা এই সাইডে করলাম, আমি এখন হাফ সাইকেলে করতেছি। আমি যদি হাফ সাইকেলে আরএমএস টা বের করি তাহলে কি আসে দেখাচ্ছি, হাফ সাইকেলে আরএমএস টা এই সাইডে বাম সাইডে করলাম হচ্ছে পুরা ফুল সাইকেলে, এখন হাফ সাইকেলে আমি করে দেখাচ্ছি একটা জিনিস। এখানে ভিএম স্কোয়ার ডিভাইডেড বাই টি, আর এখানে খেয়াল করে দেখো এই জিনিসটা আসলে 0 আসবে, এই অংশটা 0 আসবে, আর এখানে আসবে কত t/2, আবার উপরে একটা বাইরে একটা হাফ আছে, তাহলে টি টি কাটাকাটি যায়। দেখো একটা এটা আমি দেখাইতে চাইছিলাম যে ভিএম বাই √2, অর্থাৎ হাফ সাইকেলে করি আর ফুল সাইকেলে করি রেজাল্ট একই আসবে। মানে কোনো একটা ওয়েভের, যে কোনো ওয়েভের যদি পজিটিভ সাইকেল আর নেগেটিভ সাইকেল একই হয়, ধরো এই ধরনের যদি একটা ওয়েভ হয়, এই ধরনের ওয়েভ পজিটিভ সাইকেল আর নেগেটিভ সাইকেল সমান, তাহলে তুমি আরএমএস টা হাফ সাইকেলে করলেও যে রেজাল্ট আসবে ফুল সাইকেলে করলেও একই রেজাল্ট আসবে, বুঝতে পারছো? আরএমএস টা যদি তুমি হাফ সাইকেলে করো আর ফুল সাইকেলে করো একই আসবে, যদি তার পজিটিভ সাইকেল আর নেগেটিভ সাইকেল যদি একই হয়, সমান হয়, বুঝছো? তাহলে সাইনোসয়েডালের ক্ষেত্রেও তাই, এটা আমরা দেখাইলাম একটু আগে, পজিটিভ আর নেগেটিভ সাইকেল সমান না? জি স্যার। জি স্যার। এটার কারণটা কি? কারণ হচ্ছে যে তুমি যখন দেখো ভি স্কোয়ার ডিটি করতেছো, তাহলে এই অংশের ভি স্কোয়ার ডিটি আর এই নিচের অংশের ভি স্কোয়ার ডিটি একই কিন্তু, বুঝছো না কথাটা? মানে তুমি যখন ভি স্কোয়ার করবা তখন এই পজিটিভ সাইকেলটাও যা আসবে, নেগেটিভ সাইকেলটাও কিন্তু তাই আসবে, একই জিনিস আসবে।
সুতরাং তুমি এই পুরা এরিয়াটা নিয়ে তুমি যদি টি দিয়ে ভাগ করো, যা আসবে অর্ধেক নিয়ে যদি টি/2 দিয়ে ভাগ করো তাই আসবে। বুঝছো না কথাটা? জি স্যার। জি স্যার। এটাই বলতে চাচ্ছিলাম আর কি, যে তোমার যে সমস্ত সিগন্যালের পজিটিভ এবং নেগেটিভ একই জিনিস, সে সমস্ত ওয়েভের ক্ষেত্রে আরএমএস এর সূত্র যেটা সূত্র তুমি ফলো করতে পারো, অসুবিধা নাই। মানে ফুল সাইকেলে নাও আর হাফ সাইকেলে নাও, রেজাল্ট একই আসবে। ফুল সাইকেল হইলে সূত্রটা হচ্ছে 0 থেকে টি b² dt 1/t সাথে রুট। আর যদি হাফ সাইকেলে নাও তখন কি হবে? হাফ সাইকেলে নিলে 1/t/2, 0 থেকে t/2, আর এখানে কি b² dt। আর যদি হাফ সাইকেলে নাও, এই দুইটার রেজাল্ট সেম আসবে, সেম রেজাল্ট আসবে। কোন ওয়েভের ক্ষেত্রে? যে সমস্ত ওয়েভে তোমার পজিটিভ আর নেগেটিভ সাইকেল একই পরিমাণ, একই রকম। বুঝতে পারছো? স্যার স্যার ডিফারেন্স একটা দেখান তো স্যার, কেমন হবে একটু ড্র করে দেখান দেন স্যার, আমি করা লাগবে না। কোনটা বুঝি নাই? স্যার একটা মানে ডিফারেন্স মানে দুইটাই সমান না, এরকম একটা ড্র করে দেখিয়ে দিলে ভালো হতো স্যার। হ্যাঁ, সমান না হলে তো হবেই না, এটা তো আর দেখানোর কিছু নাই। সমান না হলে তো হবেই না। যেমন ধরো এরকম যদি হয়, ধরো আমি বললাম যে এরকম একটা সাইকেল, তখন তো হবেই না, তখন ওই সূত্রটা ইউজ করতে হবে, মানে ফুল সাইকেলেই করতে হবে। সূত্র তো আসলে ফুল সাইকেলই, বুঝছো? সূত্র তো অবশ্যই ফুল সাইকেলের। স্যার এই ধরনের একটা ম্যাথ আমরা ওই সিটির প্র্যাকটিস করার সময় পাইছি, আপনার পিডিএফ এ আছে। হ্যাঁ, ওটাতে আপনি ওই ব্র্যাকেটে লিখে দিয়েছেন থিঙ্ক, অর্থাৎ চিন্তা করতে বলছেন, নিচের আপনি নেগেটিভ মানটা দেন নাই, ওটা কি আসলেই দেন নাই নাকি ওটা নাই? কোনটা? আচ্ছা যাও, এটা একটু বলি যে দেখো, এইটা তুমি দেখো, এটাকে স্কোয়ার করলে যা হবে, স্কোয়ার করে যদি তুমি মনে করো টাইম 1 এটা 2, এটাকে স্কোয়ার করলে কত হবে? 10² ইন্টু 1 প্লাস মনে করো 5² ইন্টু 1। তাহলে এই অংশ আর এই অংশ তো সমান না, ডিভাইডেড বাই 2। বুঝছো না? এখন এই অংশ তো বাদ দেওয়ার উপায় নাই, বাদ দিলে রেজাল্ট ভুল হয়ে যাবে। কিন্তু যদি দুইটা সমান থাকতো, ধরো পজিটিভ অংশ আর নেগেটিভ অংশ সমান থাকতো, তখন ক্যালকুলেশন কি হইতো? 10² ইন্টু 1 প্লাস মাইনাস 10² ইন্টু 1 ডিভাইডেড বাই 2। বুঝছো না কথাটা? জি স্যার। তখন তুমি যদি হাফ সাইকেলে করতে তাও রেজাল্ট একই আসতো, আরএমএস এর ক্ষেত্রে আর কি, আরএমএস এর ক্ষেত্রে বলতেছি। আচ্ছা যাই হোক, আমরা আরএমএস তো দেখলাম। এখন গতদিন যে জিনিসগুলো শিখাইছিলাম এগুলো মনে আছে? আরেকবার একটু রিপিট করি, যে কোন একটা সিগন্যাল, সাইনোসয়েডাল সিগন্যাল, এই সিগন্যালের সাথে যদি আমি রেজিস্টর কানেক্ট করি, তাহলে ভোল্টেজ এবং কারেন্ট সেম ফেজে থাকে। ভোল্টেজ এবং কারেন্ট সেম ফেজে। আমরা এরকম বলি অনেক সময় VI এটা হচ্ছে 0, এবং এখানে আর, শুধু আর যদি থাকে তাহলে আর এর অ্যাঙ্গেল কত? ইম্পিডেন্স, আর এর ইম্পিডেন্স ZR ইজ ইকুয়াল টু আর 0, এরকম বলি। কিন্তু যদি এখানে আর এর সাথে যদি এখানে একটা আরের জায়গায় যদি শুধু এল আসে, শুধু ইন্ডাক্টরের কাজ কি? ইন্ডাক্টর কারেন্ট প্রবাহে বাধা দেয়। ইন্ডাক্টরের কাজ হচ্ছে কারেন্ট প্রবাহে বাধা দেয়, যার কারণে এখানে ভোল্টেজটা, কারেন্টটা ল্যাগ করে, ভোল্টেজ লিড করে। তখন বলতে হয় যে ভি লিডস আই বাই 90 ডিগ্রি। এবং এখানে জেড এলটা কি হবে? যেহেতু শুধু এখানে একটা ইন্ডাক্টর আছে আর কিছু নাই, সেহেতু জেড এলটা কি হবে? এখানে এক্সএল 90 ডিগ্রি। বুঝতে পারছো? জি স্যার। জেড এল 90 স্যার ডিগ্রি। স্যার বুঝি নাই স্যার, একটু আবার বলবেন। এই যে বাধা দেওয়ার যে ক্ষমতা, সেটাকে আমরা বলি এক্সএল, টোয়াইস বাই
ফ্রিকোয়েন্সির সাথে সম্পর্কিত এফ এল। স্যার আরেকবার বললে ভালো হতো। মানে আমরা তো আগে রেজিস্ট্যান্স পড়ছি, এখন পড়তেছি ইম্পিডেন্স, তাই না? ইম্পিডেন্সের দুইটা অংশ থাকে, একটা মান একটা দিক। একটা মান থাকে আর একটা দিক থাকে। শুধু রেজিস্ট্যান্স থাকলে রেজিস্ট্যান্সের মান হচ্ছে আর, আর অ্যাঙ্গেল হচ্ছে 0। আর যদি ইন্ডাক্টর থাকে তখন ইম্পিডেন্সের একটা অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। কারণ কি, ভোল্টেজ এবং ইম্পিডেন্স অ্যাঙ্গেল এবং ভোল্টেজ এবং কারেন্টের যে অ্যাঙ্গেল এটা সেম, একই জিনিস। স্যার এখানে মাইনাস হবে না স্যার, একটু ল্যাগিং হবে। না, ইম্পিডেন্সের মানটা পজিটিভ, ইন্ডাক্টরের ক্ষেত্রে পজিটিভ 90 ডিগ্রি এবং ভোল্টেজটা লিড করে। আর যদি একটা সাপ্লাইয়ের সাথে শুধু ক্যাপাসিটর থাকে তখন আমরা বলি আই লিডস ভি বাই 90, আই লিড করে, এবং জেড সি লিখি আমরা এক্স সি। এই এক্স সিটা কি? এক্স সিটাই হচ্ছে তোমার ওহম। এক্স সির একক কি? ওহম। এটা বের করবা কিভাবে? টুয়াইস পাই এফ সি। এই এক্স এর মানটা কিভাবে বের করে? এই যে টুয়াইস পাই এফ সি। বুঝতে পারছো কথাটা? জি স্যার। কিন্তু এখন যদি রেজিস্টর আর ইন্ডাক্টর একসাথে থাকে তখন কি হবে? রেজিস্টর আছে, সাথে একটা ইন্ডাক্টর আছে, তখন আসলে আমরা কমপ্লেক্স অ্যালজেব্রা করি। কি করি? কমপ্লেক্স অ্যালজেব্রা। অর্থাৎ এখানে যদি আর এবং এল, এল এর কারণে এখানে ফ্রিকোয়েন্সি কত, এখানে কিন্তু একটা ফ্যাক্টর, আসলে ফ্রিকোয়েন্সিটা একটা ফ্যাক্টর। তাহলে জেড এর সূত্রটা কি হয়? জেড এর সূত্র হচ্ছে আর প্লাস জে এক্সএল, আর প্লাস জে এক্সএল। এটা এভাবে লেখা যায়, এটাকে বলি আমরা কমপ্লেক্স ভেরিয়েবলে লিখছি, বুঝতে পারছো? অথবা আরেকভাবে লেখা যায় আর প্লাস কি, মানে পোলার ফর্মে যদি লিখি তখন লিখতে পারি আর 0 প্লাস জেড এফ। এভাবেও লেখা যায় দুইটা। এটা হচ্ছে পোলার ফর্ম। পোলার ফর্মে তোমার মান থাকে, সাথে অ্যাঙ্গেল থাকে 90 ডিগ্রি। এটা হচ্ছে পোলার ফর্ম। পোলার ফর্মের যোগ এখন আসলে তোমাদের একটু কমপ্লেক্স ভেরিয়েবল পড়াইতে হবে, নাহলে এটা বুঝবা না। তোমরা কমপ্লেক্স ভেরিয়েবল ইন্টারমিডিয়েটে পড়ছিল না? একটু কমপ্লেক্স ভেরিয়েবল পড়াই। কমপ্লেক্স ভেরিয়েবল কি জিনিস? কমপ্লেক্স ভেরিয়েবল মানে হচ্ছে, ধরো এটা যদি এ হয়, কোন একটা বিন্দু, মনে করো এটা একটা বিন্দু, এই বিন্দুটা মনে করো পি একটা বিন্দু, হ্যাঁ? তাহলে পি বিন্দুর স্থানাঙ্কটা আমরা দুই ভাবে রিপ্রেজেন্ট করতে পারি। একটা হচ্ছে রেক্টেঙ্গুলার ফর্ম, একটা কি ফর্ম? রেক্টেঙ্গুলার ফর্ম। রেক্টেঙ্গুলার ফর্মে এখান থেকে এতটুকু দূরত্ব যদি এ হয়, আর এখান থেকে এতটুকু দূরত্ব যদি বি হয়, আর এইটা যদি তোমার আর হয়, অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তাহলে পি বিন্দুর যে অবস্থান, হ্যাঁ, পি বিন্দুর অবস্থানটা আমরা কিভাবে প্রকাশ করি? একটা হচ্ছে রেক্টেঙ্গুলার ফর্ম। রেক্টেঙ্গুলার ফর্মে আমরা প্রকাশ করি এভাবে যে এ প্লাস জেবি, ঠিক আছে না? জে হচ্ছে একটা অপারেটর, জে জে হচ্ছে একটা অপারেটর। জে এর কাজ কি?
জে এর কাজ হচ্ছে 90 ডিগ্রি ঘুরায় দেওয়া। বুঝতে পারছো কথাটা? আমি এই পয়েন্ট থেকে যাত্রা শুরু করলাম, এখান থেকে মূল বিন্দু থেকে যাত্রা শুরু করলাম, এখান থেকে এই পর্যন্ত এ। এরপরে 90 ডিগ্রি ঘুরায় দেওয়ার কারণে এটাকে আমি যে অপারেটর দিয়ে প্রকাশ করছি। এখন 90 ডিগ্রি ঘুরাই দিয়ে কতটুকু পর্যন্ত গেলাম, পি। বুঝতে পারছো কথাটা? স্যার তাহলে কি স্যার জে সমান কি স্যার 90 ডিগ্রি নাকি স্যার? যে একটা অপারেটর যে সমান 90 ডিগ্রি বলে না, যে এর মানটা, যে এর মান হচ্ছে 1, অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। যে হচ্ছে একটা অপারেটর, বুঝতে পারছো? মানে জিনিসটা এরকম যে এটা মনে করো এ এক্স এক্সিস বরাবর এ পরিমাণ দূরত্ব আগাইলো, এখন জে বি থাকার কারণে এটা এখন 90 ডিগ্রি ঘুরায় ফেলবে সে। এখানে যদি মাইনাস জে থাকতো তাহলে এটা নিচের দিকে যেত। যদি এরকম হয়তো যে এ মাইনাস জে বি, তখন জিনিসটা এই পয়েন্টটা নিচের দিকে হইতো, এই পি পয়েন্টটা নিচের দিকে আসতো। বুঝতে পারছো? এটা হচ্ছে যে অপারেটরের কাজ, এটাকে আমরা বলি রেক্টেঙ্গুলার ফর্ম। এটা তোমরা ইন্টারমিডিয়েটেও পড়ছো, আমার মনে হয় ম্যাথে পড়ছো না? জি স্যার। ম্যাথে তো পড়ছো, তাহলে এখন এত পড়ানো লাগবে কেন? তাহলে রেক্টেঙ্গুলার ফর্মে আমরা বলি এ প্লাস জে বি। আরেকটা আছে হচ্ছে পোলার ফর্ম। একই পয়েন্ট আমরা দুই ভাবে এক্সপ্রেস করতে পারি। এই পি বিন্দুর অবস্থানটা রেক্টেঙ্গুলার ফর্মে এরকম, আর যদি আমি পোলার ফর্মে বলি তাহলে এটাকে বলি আর ইন্টু থিটা। এই থিটাটা কি এখানে পজিটিভ না? থিটাটা পজিটিভ। আর হচ্ছে এই দূরত্বটা, এই অতিভুজের দূরত্বটা হচ্ছে আর। আচ্ছা, এখন রেক্টেঙ্গুলার ফর্ম আর পোলার ফর্মের মধ্যে একটা সম্পর্ক আছে, সেটা হচ্ছে এরকম, রিলেশন বিটুইন রেক্টেঙ্গুলার এন্ড পোলার ফর্ম। এগুলো তোমার একদম মুখস্থ থাকতে হবে, আমার মনে হয় এগুলো তোমরা জানো মোটামুটি। আর ইজ ইকাল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার রুট, আর থিটা ইজ ইকাল টু tan ইনভার্স বি বাই এ। মনে থাকবে? a square plus b square is equal to r square cos square theta r square sin square theta। r square কমন নিলে sin square theta plus cos square theta। r square is equal to 1 into 1 মানে r square আসে। ঠিক আছে না? আমরা একটা ডেরিভেশন দেখালাম, r square is equal to a square plus b square, এটা উপরে লিখলাম আর কি 1 নম্বরে। বুঝতে পারছো? জি স্যার। এই হচ্ছে তোমার রেক্টেঙ্গুলার আর পোলার। আরো দুইটা জিনিস শিখতে হবে, এটা হচ্ছে রেক্টেঙ্গুলার ফর্মের যোগ বিয়োগ এবং গুণ ভাগ। মনে করো একটা পয়েন্ট হচ্ছে এ প্লাস জে বি, আর একটা পয়েন্ট হচ্ছে এক্স প্লাস জে ওয়াই।
এখন এই দুইটা পয়েন্ট যদি আমি যোগ করি তখন কি হবে? দুইটা যোগ করলে কি লেখা যায়? এই দুইটার মধ্যে যোগ হলে আমরা লিখবো a প্লাস এক্স প্লাস জে বি প্লাস ওয়াই। ঠিক আছে? আর যদি বিয়োগ হয় দুইটা পরস্পর, মনে করো এখানে বিয়োগ হইলো, তখন কি হবে? তখন আমরা বলবো a মাইনাস এক্স প্লাস জে বি মাইনাস ওয়াই। বুঝতে পারছো কথাটা? এটা হচ্ছে জাস্ট কমপ্লেক্স ভেরিয়েবল। তোমরা এগুলা করছো না ইন্টারে? জি স্যার, করছি স্যার। যোগ বিয়োগ করো নাই? জি স্যার। আচ্ছা এখন দেখো, এই জায়গা এই সাইডটা মুছে দিই। একটা জিনিস মনে রাখবা, কল আসছে, একটু ধরি। আচ্ছা এখন দেখো, রেক্টেঙ্গুলার ফর্মের যোগ এবং বিয়োগ এই দুইটা কিন্তু সহজ যদি রেক্টেঙ্গুলার ফর্মে হয়, কিন্তু পোলার ফর্মে যদি তুমি যোগ করতে চাও, মনে করো r1 থিটা থিটা 1 r2 থিটা 2, যোগ করবা কিভাবে? পারবা? যোগ করা যায় না, বুঝো নাই? মনে করো 10 90 ডিগ্রি প্লাস 5 30 ডিগ্রি, যোগ অথবা বিয়োগ কোনোটাই কিন্তু করা যায় না সহজে। মানে পোলার ফর্মে কিন্তু যোগ বিয়োগ করা যায় না, ডিরেক্ট করা যায় না, করার কোনো সিস্টেম নাই। ওইটাকে রেক্টেঙ্গুলারে নিয়ে আসতে হয়, নিয়ে আসার পরে যোগ বিয়োগ করতে হয়। বুঝতে পারছো কথাটা? কিন্তু পোলার ফর্মে গুণ এবং ভাগ সহজে করা যায়। যেমন আমি যদি বলি যে মনে করো 20 30 ডিগ্রি, এটা একটা পোলার ভেক্টর, পোলার পোলার রাশি। আরেকটা হচ্ছে কত 30, মনে করো 95 ডিগ্রি। তাহলে এই দুইটার মধ্যে গুণ খুব সহজ হবে। বুঝতে পারছো কিভাবে গুণ হবে? এই দুইটা গুণ হয়ে যাবে, 30 দুগুণে 60 শূন্য, আর অ্যাঙ্গেলটা কি হবে? যোগ। যোগ হয়ে যাবে 30 প্লাস 95। আর যদি ভাগ হয়, একটা থেকে আরেকটা বিয়োগ হয়ে যাবে। ধরো এইটা ভাগ এটা, তখন কি হবে? 20/30, সরাসরি ভাগ করে দিবা। আর উপরে থাকবে কি 30 বিয়োগ 95। বুঝতে পারছো কথাটা? জি স্যার। এই কয়টা জিনিস তোমাকে ভালোভাবে জানতে হবে, খুব ভালোভাবে জানতে হবে। আচ্ছা এখন যদি আমি বলি, স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। স্যার এই পোলার ফর্মে তো সরাসরি যোগ বিয়োগ করা যায় না। এখন স্যার ক্যালকুলেটরে যদি আমি আমি ডিরেক্টলি ইনপুট করে ভ্যালুটা ডাইরেক্ট খাতায় তুলে দিই, স্যার নাম্বার কি দিবেন নাকি? হবে। আমি তোমাকে একটু বলতেছি, এই কথাগুলো আমি বলবো। সেটা হচ্ছে যে আমাদের এই মানে এই কোর্সে তোমার যে ম্যাথমেটিক্যাল প্রবলেম গুলো আসবে, তোমাদের এটা ক্যালকুলেটরেই করতে হবে, বুঝছো? এবং ক্যালকুলেটরেই অ্যান্সার বের করতে হবে। কিন্তু তোমার একটু ধারণা থাকতে হবে, এই জন্য এগুলো দেখাচ্ছি। কিছুটা ধারণা থাকতে হবে, এই জন্য দেখাচ্ছি। যদি ধরো দুইটা রেক্টেঙ্গুলার ফর্ম, আমি যদি বলি এ প্লাস জে, এটার সাথে মনে করো A1
প্লাস জে b1। এই দুটো যদি আমি গুণ দেই তাহলে গুণ করাটা একটু কঠিন, কিন্তু করা যাবে না তা না। রেক্টেঙ্গুলার ফর্মের গুণ এবং ভাগ কিন্তু করা যায়, কিন্তু একটু পোলারের মতো এতটা সহজ না, ঠিক না? এই দুইটা গুণ করলে কি হয়, এই যে ধরো এটার সাথে এটা গুণ হবে a1, আরেকটা কি হবে জে দিয়ে আমি একটু সরাসরি করি b1 a b1 এখানে a থাকবে a b1 সাথে জে আছে, আবার আছে হচ্ছে a1 b সাথে জে আছে, আরেকটা কি আছে এখানে বলো তো দেখি, জে স্কোয়ার বি b1 গুণ করা যায় কিন্তু। এখন জে স্কোয়ারের মান কিন্তু -1, এটা মনে রাখতে হবে। জে a b1 প্লাস a1b, আর জে স্কোয়ারের মানে হচ্ছে -1। তাহলে গুণ কিন্তু করা যায়, তাহলে এটা আসতেছে a1 মাইনাস b1 প্লাস জে a b1 প্লাস a1b। তাহলে রেক্টেঙ্গুলার ফর্মে গুণ করা যায়, ভাগও করা যায়, কিন্তু একটু ঝামেলা আছে, একটু কঠিন, তাই না? তাহলে আমরা রেক্টেঙ্গুলার ফর্ম থেকে যদি পোলার ফর্মে নিয়ে যাই তখন গুণ করাটা সহজ হয়ে যায়। রেক্টেঙ্গুলার ফর্ম থেকে যদি পোলার ফর্মে নিয়ে যেতে পারি তাহলে গুণ এবং ভাগ সহজ হয়ে যায়। তাহলে পোলার ফর্মে কিভাবে নেয় এটা তো স্যার বলছিলাম, তাই? এখানে মাইনাসটা কিসের স্যার? হ্যাঁ, জে স্কোয়ার মানে হচ্ছে -1। তোমরা আগে আই দিয়ে পড়ছো না, আই দিয়ে পড়ছো না? জি স্যার, জি স্যার। জে হচ্ছে একটা অপারেটর, জে হচ্ছে একটা অপারেটর, এটা আগে বলছিলাম জে হচ্ছে একটা অপারেটর যেটা 90 ডিগ্রি শিফট করায়। জে এর মান হচ্ছে √1। তাহলে জে স্কোয়ার কি হবে, মাইনাস জে স্কোয়ার মান হবে -1। একইভাবে রেক্টেঙ্গুলার ফর্মের ভাগও করা যায়, দরকার নাই, আমরা যেটা করি আর কি, নরমালি ভাগ করার জন্য, গুণ ভাগ করার জন্য আমরা পোলার ফর্মে নিয়ে যাই। তাহলে আমি যদি এটাকে পোলার ফর্মে নিতে চাই তাহলে কিভাবে করব, জে বি, এটা পোলার ফর্মে নিতে গেলে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর অ্যাঙ্গেল কত, tan ইনভার্স বি b বাই বাই এ। a। এটা হচ্ছে তোমার সরাসরি পোলার ফর্মে নিয়ে যাবে। দুইটাই পোলার ফর্মে নিয়ে এরপরে গুণ অথবা ভাগ করাটা সহজ হয়ে যায়। এখন কিছু রেক্টেঙ্গুলার অথবা পোলার ফর্মের ম্যাথ দেখানো যায় ইচ্ছা করলে। এই রেক্টেঙ্গুলার পোলার ফর্ম কেন দেখাচ্ছি আমরা, এটা দেখাচ্ছি কারণ হচ্ছে এই রেক্টেঙ্গুলার আর পোলার ফর্মের সাথেই আসলে কি বলে রিঅ্যাকটেন্স গুলোর একটা মানে মিল আছে, বুঝছো? রেজিস্টরের রেজিস্ট্যান্স বা ধরো কি বলে এটা রিঅ্যাকটেন্স, যেটা ইন্ডাক্টরের রিঅ্যাকটেন্স আর ক্যাপাসিটিভ রিঅ্যাকটেন্স, এগুলোর একটা সম্পর্ক আছে। এই যে কমপ্লেক্স অ্যালজেব্রা, কমপ্লেক্স ভেরিয়েবল, রেক্টেঙ্গুলার ফর্ম দেখাইছি এখানে, এটা আমরা দেখাইলাম একটু আগে, যে এটা যদি বলি তাহলে এটা রেক্টেঙ্গুলার ফর্মে, এটাকে কিভাবে প্রকাশ করব, 0 -6, আর এটা কি -10 -j20। তারপর হচ্ছে পোলার ফর্ম, এটা হচ্ছে পোলার ফর্ম। তাহলে রেক্টেঙ্গুলার আর পোলার ফর্ম, এটা একটু শীটটা দেখে নিবা, বইয়েও আছে এটা। এই যে রেক্টেঙ্গুলার ফর্মের সাথে পোলার ফর্মের সম্পর্কটা দেখাইছে, কনভার্সন বিটুইন রেক্টেঙ্গুলার এন্ড পোলার ফর্ম। তাহলে রেক্টেঙ্গুলার ফর্মের যোগ হচ্ছে এটা, আর বিয়োগ এভাবে দেখাইছে। এটা বুঝাইছে এমনি আর কি, এটা বুঝাইছে রেক্টেঙ্গুলার আর পোলার এই দুইটা যোগ করলে কিভাবে এখানে আসে। আর দুইটা রেক্টেঙ্গুলারের গুণ এভাবে করা যায়, আবার ভাগও করা যায়। এই যে গুণটা দেখাইছিলাম আমি, এটা তাই না, গুণ করলে এই জিনিসটা আসে।
এখানে প্রশ্ন কি এমন হতে পারে যে রেক্টেঙ্গুলারই করতে হবে? আসতে পারে, রেক্টেঙ্গুলার ফর্মে আসতে পারে। এখানে কিছু অঙ্ক দেওয়া আছে, এগুলো তোমরা মানে আশা করি পারবা, কারণ এটা ইন্টারমিডিয়েটে এই ধরনের অঙ্ক অনেক করছো তোমরা, আমার ধারণা। আবার যদি ভাগ থাকে, ভাগও কিন্তু রেক্টেঙ্গুলার ফর্মে করা যায়, করা যায় না তা না, কিন্তু আমরা নর্মালি রেক্টেঙ্গুলার ফর্মে গুণ এবং ভাগটা একটু অ্যাভয়েড করি। এখানে কিছু রেক্টেঙ্গুলার এবং পোলার ফর্মের অঙ্ক দিছে, এগুলো তোমরা একটু প্র্যাকটিস করতে পারো। আমি যেটা চাই সেটা হচ্ছে যে এগুলো হাতেও কিছু প্র্যাকটিস করো, সাথে ক্যালকুলেটরেও কিছু প্র্যাকটিস করো। ক্যালকুলেটরে তোমাদের রেক্টেঙ্গুলার এবং পোলার ফর্ম মিক্সড ওয়েতে গুণ ভাগ করা যায়, বুঝতে পারছো? যেমন ধরো এটা একটা মানে একাধিক রাশি আছে এখানে, এই পুরাটা একসাথে, এখানে অবশ্য করা সহজ, কঠিন না, এটা এটা করাটা কঠিন না, জাস্ট যেহেতু গুণ ভাগ আকারে আছে এটা করা সহজ। কিন্তু যদি ধরো রেক্টেঙ্গুলার পোলার একসাথে মিশানো থাকে তখন, যেমন এইটা, যেহেতু এটা গুণ এবং ভাগ, সেহেতু আমরা কি করতেছি, আগে এটাকে পোলার ফর্মে নিয়ে আসতেছি, এই যে পোলার ফর্মে নিয়ে আসছে, তারপরে গুণ ভাগ করাটা সহজ হয়ে গেছে। কিন্তু ক্যালকুলেটরে কিন্তু এরকম না, ক্যালকুলেটরে তোমার ডিরেক্ট এটা বসাই দিলেই রেজাল্টটা চলে আসে, ঠিক আছে? তাহলে ক্যালকুলেটরে তোমরা একটু প্র্যাকটিস করতে পারবা এটা। স্যার আপনি দেখাই দিলে ভালো হইতো স্যার। আমি দেখা দিতে পারবো, কিন্তু আমার ক্যালকুলেটরটার সাথে তোমাদের ক্যালকুলেটরের মডেলটা মনে হয় মিলবে না। আমারটা অনেক পুরান মডেলের একটা ক্যালকুলেটর, সাইন্টিফিক ক্যালকুলেটর। ইদানিং আমি যে ক্যালকুলেটর গুলো দেখি তোমরা ইউজ করো, সেগুলো একটু ডিফারেন্ট আর কি। স্যার আমার যেটা আছে স্যার এটা 991 ইএস স্যার। হ্যাঁ, আমি মনে হয় ওই ধরনের জিনিসগুলোই করি। এখন এটা যদি দেখাইতে হয় তাহলে আমাকে স্যার দেখাই দেন স্যার। একবার দেখাই দিব। জি স্যার। তাহলে আমাকে একটু কাজ করতে হবে, যে 5 মিনিট সময় দিতে হবে, আমার ক্যামেরা লাগাইতে হবে, তাহলে ওয়েবক্যাম লাগাইতে হবে। আবার ক্যালকুলেটরটা ঠিক আছে কিনা এটাও দেখতে হবে, ক্যালকুলেটর বহুদিন আগে ইউজও করি না নাকি। আচ্ছা একটু দেখি, ট্রাই করে দেখি। সন্দেহ লাগতেছে। এখানে তোমাকে প্রথমে করতে হবে কি, যে মুড আছে, দেখো মুড, যাদের ক্যালকুলেটর আছে দেখতে পারো, এখানে মোডে গিয়ে কমপ্লেক্সটা সিলেক্ট করে নিতে হবে, 2 কমপ্লেক্স সিলেক্ট করতে হবে। তারপরে মনে করো একদম সরাসরি তোমাকে লিখতে হবে, যেভাবে লেখে ওইভাবে লিখবা। যেমন এখানে যা লেখা আছে তোমরা তো দেখতে পারতেছো, তাই না? এটা তোমরা কি এখন কি দেখতেছো? স্যার ক্যালকুলেটর দেখতেছি, পাশাপাশি ওই পিডিএফটা। দুইটাই দেখতেছে। ও, দুইটাই দেখা যাচ্ছে না? জি স্যার। আচ্ছা তাহলে দেখো এখানে কি ব্যাপারে গেল, এরকম হলো কেন? এখানে সরাসরি যেভাবে আছে আর কি, ওইভাবে তুমি লিখতে পারো আর কি। যেমন আমি যদি এটা লিখি, আমি লিখবো 50 অ্যাঙ্গেল হচ্ছে 30°। অ্যাঙ্গেলের চিহ্নটা দেওয়ার জন্য শিফট দিয়ে, একটা অ্যাঙ্গেলের চিহ্ন আছে, তুমি দেখো ওই যে মাইনাসের উপর একটা অ্যাঙ্গেলের চিহ্ন আছে এই জায়গায়, তাহলে অ্যাঙ্গেলটা চলে আসে 30 শুধু 30 লিখলেই হয়ে যায়। বুঝতে পারছো কথাটা? জি স্যার। এটার সাথে গুণ আকারে কি আসবে, গুণ, একটা ব্র্যাকেট দিতে পারো, ব্র্যাকেট দিলে সেফ, আর কোনো সমস্যা মানে টেনশন নাই। সাথে গুণ চিহ্ন দিবা, গুণ চিহ্ন দিয়ে দেখো আমি কিন্তু পোলার ফর্মটা লিখছি, এখন রেক্টেঙ্গুলার ফর্মটা সরাসরি লিখবো 5 প্লাস, এখানে আমি ভুলে গেছি যেটা আগে লেখে অথবা পরে লেখে, যে কোনো একটা, অসুবিধা নাই, একটা লিখে ফেলি। তারপর 5 লিখে শিফট দিয়ে একটা আই, শিফট দিয়ে এখানে একটা আই আছে দেখবা, এখানে
এটার উপরে ছোট্ট করে আই আছে, ইএনজি আছে না, এটার উপরে আই আছে। জি স্যার। স্যার এগুলো বাস্তব সংখ্যাতে ছিল মনে হয়। হ্যাঁ, এটা সরাসরি লেখা যায়। তারপরে আবার ভাগ দিবা, ভাগ দিয়ে ব্র্যাকেট দিলাম 10, আবার অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল কত -20, যেখানে মাইনাস দেওয়া যায় 2 0। এই এখন ভালো হয় যে পুরাটা যদি আমি ব্র্যাকেট দিয়ে দিই শুরুতে এবং শেষে, তাহলে এইসব ক্যালকুলেটরে তোমার সরাসরি, একেবারে সরাসরি তোমার রেক্টেঙ্গুলার এবং পোলার ফর্ম তুমি যোগ বিয়োগ গুণ ভাগ যা ইচ্ছা তাই করতে পারবে একেবারে। এখন যদি আমি আসছিল তো, আরে এই যে আসছে অ্যান্সার আসছে, কিন্তু অ্যান্সারটা তোমার অ্যান্সার কত আসছে এখানে, 35। ওইটা পোলার ফর্মে আসছে, এটাকে এখন রেক্টেঙ্গুলার ফর্মে আসছে, এটাকে পোলারে নিতে গেলে ওই শিফট দিয়ে এখানে একটা চিহ্ন আছে, এখানে উপরে দেখবো পোলার লেখা আছে, এই যেখানে এই প্লাসের উপরে পোলার লেখা আছে, এটার উপরে লেখা আছে রেক্টেঙ্গুলার। তাহলে শিফট দিয়ে প্লাস দিলে এখন অ্যান্সারটা আসবে পোলার ফর্মে। অ্যান্সারটা যদিও মিলতেছে না, হয়তো কোথাও ভুল হয়েছে লেখায়, দেখতে হবে। আমার একটা এক্সট্রা এক্সট্রা একটা চাপ পড়ছিল যার কারণে এটা মিলে নাই, কিন্তু সিস্টেম এটাই। আমি শেষে একটা এক্সট্রা চাপ দিচ্ছিলাম, ওটার কারণে ভুল হইতে পারে। এখন ওইটা আর আসতেছে না, আগেরটা আসতেছে, এটা যেটা লিখছিলাম ওটা আসতেছে, কিন্তু এটা এভাবে লিখলে সরাসরি আসবে আর কি, বুঝছো? স্যার শিফট দিয়ে পোলার মানে প্লাস দিলে ওইটা তো স্যার আসতেছে না। ওটা পোলার ফর্মে আসবে, অ্যান্সারটা পোলার ফর্মে আসবে, বুঝছো? স্যার ওইটাই তো স্যার পোলার ফর্মে আসতেছে না। আসে না? স্যার না আমারটা আমার ক্যালকুলেটর তো আসার আসে। আচ্ছা, আমি আরেকবার একটু করি, আমি আরেকবার একটু তাড়াতাড়ি করি। এটা হচ্ছে কি করছিলাম জানি, 5 প্লাস এটা 5 লিখছিলাম, হ্যাঁ 5। আমার এটাতে একটু ক্যালকুলেটরটা নষ্ট হয়ে গেছে, মানে একটা চাপ দিলে অনেকগুলো চলে আসতেছে। হ্যালো স্যার আমার থেকে তো আসছে। আসছে ঠিকঠাক আসছে? জি স্যার। আমার ক্যালকুলেটর একটু সমস্যা হয়েছে অনেকদিন আগের, তো অনেক সময় একটা চাপ দিলে অনেকগুলো মানে চাপ পড়ে যায়, উল্টা পাল্টা চাপ পড়তেছে, উল্টা পাল্টা ডিজিট আসতেছে। বা স্যার ওখানে রেক্টেঙ্গুলার ফর্ম যেটা আছে স্যার, অসুবিধা হলে ওইটাকে স্যার পোলার ফর্মে নিয়ে যেতে পারি আমরা। পোলার ফর্মে নিয়ে গেলে স্যার √50 আর অ্যাঙ্গেলটা আসে 45, তারপর স্যার করতে সুবিধা হবে। আমি করছি, আমারটা হচ্ছে তোমার ওই যে একটা চাপ দিলে অন্যটা চলে আসতেছে। এই তো শিফট পোলার, আসছে এই যে দেখো অ্যান্সার আসছে, পোলারে আসছে কত 35, অ্যান্সারও তাই আছে। ওই একটু
এইভাবে এই প্রসেসটা তোমার শিখতে হবে, বুঝছো? ক্যালকুলেটর কত চলবে, বহুদিন চলছে। ডিস্টার্ব করতেছে এই যে। ঠিক আছে, তাহলে এটা তোমরা একটু দেখো। এইগুলো ক্যালকুলেটরে একটু প্র্যাকটিস করো, ঠিক আছে? এই জিনিসগুলো আমি ভিডিওটা অফ করতেছি। স্যার এগুলো কোশ্চেনে কি তোমার এরকম স্পেসিফাইড করে দেওয়া থাকবে যে অ্যানসারটা রেক্টেঙ্গুলার না হলে পোলার এরকম দিতে হবে? এখন তুমি তুমি কিছু বলা না থাকলে তো সমস্যা নাই, একটা ফর্মে নিলেই হলো। এটা কিন্তু এখান থেকে তুমি রেক্টেঙ্গুলারে সহজেই নিতে পারবা, তোমার যে ক্যালকুলেটর এইটা বা এটা যে কোনো একটা তুমি রেক্টেঙ্গুলার ফর্মে সহজে নিতে পারবা, রেক্টেঙ্গুলার অথবা পোলার নেওয়া যায়। বুঝতে পারছো? এখন এই যে কমপ্লেক্স ভেরিয়েবল গুলো কেন শিখাইতেছি, এটা শেখানোর একটা উদ্দেশ্য আছে। শেখানোর উদ্দেশ্যটা হচ্ছে আমরা যে তোমার এই যে রেজিস্টর, ক্যাপাসিটর, ইন্ডাক্টর এগুলো যে পড়াই, এগুলোর সাথে একটা মিল আছে। দেখাইতে পারবো না রেজিস্টরের, এখন একটু ইয়েটা মানে পেনটা চলে গেছে তো। রেজিস্টরের বাধা দেওয়ার ক্ষমতাটাকে আমরা বলি রিঅ্যাকট্যান্স, আর ইন্ডাক্টরেরটাকে বলি আমরা ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স, আর ক্যাপাসিটরের যেটা একটা বাধা দেওয়ার ক্ষমতা সেটাকে বলি এক্সসি। এখন এই জিনিসগুলো এমন ভাবে বাধা দেয় যে একটা কারেন্টকে 90 ডিগ্রি লিড করায় আর একটা ভোল্টেজকে 90 ডিগ্রি লিড করায়, মানে উল্টা কাজ করে, তাই না? এই কারণে আমরা যদি আরটাকে যদি এইদিকে দেখাই, এক্সেলটাকে দেখাই এইদিকে, এক্সেল, আর এক্সসি কে দেখাই নিচে। আসসালামু আলাইকুম। ছিল